হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, দেখে নাও। ডেম এবং টিন এর ভূমিকা এবং ব্যবহার সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দেরি না করে আমাদের আলোচনায় ফিরে আসি। দেখো, ডিজিটাল উচ্চতা মডেলের পরিচিতি। ডেম বা ডিজিটাল এলিভেশন মডেল। ডেম এর পুরো কথাটি কি দেখো, ডিজিটাল এলিভেশন মডেল। ডেম হলো একটি রাষ্ট্রভিত্তিক মডেল, ঠিক আছে, যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন উচ্চতার মান প্রদর্শন কিন্তু করে থাকে। ঠিক আছে, এটি সমান আকারের পিক্সেল বা সেল দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বিশ্লেষণ কিন্তু করতে সক্ষম হয়ে থাকে। তাহলে ডেমের পুরো কথা আমরা কি জানতে পারলাম? ডিজিটাল এলিভেশন মডেল এর মাধ্যমে আমরা কি করতে পারি? সমান আকারের পিক্সেল বা সেল দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, এবার আছে যে টিন কি। টিন বলতে আমরা কি বুঝি? দেখো, টিন এর যে পুরো কথাটি রয়েছে, ট্রাইঅ্যাঙ্গুলেটেড ইররেগুলার নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে টিন এর পুরো কথাটি কি? ট্রাইঅ্যাঙ্গুলেটেড ইররেগুলার নেটওয়ার্ক। টিন হলো একটি ভেক্টর ভিত্তিক ডাটা স্ট্রাকচার যা অসমানভাবে বিস্তৃত কতগুলি বিন্দুকে বা নটসকে কি করে ত্রিভুজ আকারে সাজিয়ে ভূপৃষ্ঠের বন্ধুরতা এবং আকৃতি নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। তাহলে টিনের কাজ কি? ভূপৃষ্ঠের বন্ধুরতা এবং আকৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ডেম এর ভূমিকা। ডেম এর কি ভূমিকা এবং ব্যবহার রয়েছে? ঢাল ও দিক বিশ্লেষণ। অর্থাৎ ডেম কিন্তু ঢাল এবং দিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভূপৃষ্ঠের গড় উচ্চতা, ঢালের পরিমাণ বা স্লোপ, ঢাল বা স্লোপ এর পরিমাণ এবং ঢালের যে দিক রয়েছে সেই হচ্ছে দিক কিন্তু পরিমাপ করা হয়ে থাকে এই ডেমের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো, জলনির্গম মডেল। ঠিক আছে, নদী অববাহিকা, সীমানা চিহ্নিতকরণ ও নদী প্রবাহ পথ নির্ধারণ কিন্তু এই ডেমের মাধ্যমে করা হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, দুর্যোগ মানচিত্রায়ন। বন্যা ও ভূমিধস প্রবণ ঝুঁকিপূর্ণ এলাকাকে চিহ্নিতকরণ কিন্তু এই ডেমের মাধ্যমে করা হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, 3D ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, ভূপ্রকৃতি বিবর্তন ত্রিমাত্রিক মডেলে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে বা প্রদর্শন কিন্তু এই ডেমের মাধ্যমে করা হয়ে থাকে। তো এখন কিন্তু আমরা ডেম এর ভূমিকা এবং ব্যবহারগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসবো হচ্ছে টিনের ভূমিকা এবং ব্যবহারগুলো নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, কি কি আছে দেখো, জটিল ভূমিরূপে বিশ্লেষণ। পর্বত ও খাড়া উপত্যকার মতো অসম ও জটিল ভূপ্রকৃতির সূক্ষ্ম চিত্রণ। ঠিক আছে, 2 নম্বরে কি আছে দেখো, সমোন্নতি রেখা অঙ্কন। সমোন্নতি রেখা স্বয়ংক্রিয় ও নিখুঁত ভাবে তৈরি। ঠিক আছে, এটা হচ্ছে টিনের ভূমিকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, আয়তন পরিমাপ। আয়তন পরিমাপে কিভাবে ভূমিকা পালন করে থাকে এই টিন? মাটি কাটা ও ভরাটের হিসাব ও পলি জমার পরিমাণ কিন্তু এই টিনের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, দক্ষ ডাটা রেন্ডারিং। এখানে কি বলা হচ্ছে, কম ডেটা পয়েন্ট ব্যবহার করে দ্রুত ও স্মুথ 3D উপস্থাপন কিন্তু এই টিনের মাধ্যমে করা যায়। তো টিনের হচ্ছে ভূমিকা এবং ব্যবহারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকবার দেখে নিচ্ছি দেখো, জটিল ভূমিরূপ বিশ্লেষণ, সমোন্নতি রেখা অঙ্কন, আয়তন পরিমাপ এবং দক্ষ ডেটা রেন্ডারিং এ কিন্তু টিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এবারে আসছি হচ্ছে ডেম এবং টিনের মধ্যে তুলনামূলক আলোচনা মধ্যে। ঠিক আছে, তুলনার কি কি বিষয় আছে দেখো, ডাটা স্ট্রাকচার। ডেমের ক্ষেত্রে হচ্ছে ডাটা স্ট্রাকচার কিরকম থাকছে? রাস্টার হিসাবে, অর্থাৎ গ্রিড বা পিক্সেল হিসাবে। ঠিক আছে, আবার হচ্ছে টিনের ক্ষেত্রে কি হচ্ছে, ভেক্টর, নডস, লাইনস এবং ট্রায়াঙ্গলস এর উপর ভিত্তি করে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো, উপযুক্ততা। বৃহৎ আঞ্চলিক এবং সমজাতীয় ভূপ্রকৃতি ডেমের ক্ষেত্রে, আর টিনের ক্ষেত্রে কি রয়েছে, সূক্ষ্ম বন্ধুরতা এবং পর্বতাকীর্ণ স্থান। ঠিক আছে, প্রধান প্রয়োগ কি রয়েছে দেখো ডেমের ক্ষেত্রে, জলনির্গম এবং বন্যা পূর্বাভাস মডেলিং এর ক্ষেত্রে এই ডেম ব্যবহার করা হয়ে থাকে। আর টিন ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে সমোন্নতি রেখা ও মাটি কাটাকুটি, আয়তন পরিমাপ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই TIN বা ট্রাইঅ্যাঙ্গুলেটেড ইররেগুলার নেটওয়ার্কে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সঞ্চয় দক্ষতা বা সঞ্চয় দক্ষতা রয়েছে দেখো ডেমের ক্ষেত্রে, নির্দিষ্ট রেজলিউশনে বড় ফাইল সাইজ। আর হচ্ছে টিনের ক্ষেত্রে অসমান বিন্দু ব্যবহারের কারণে ডাটা সাশ্রয়ী। তো আজকে কিন্তু আমরা ডেম এবং টিন নিয়ে আলোচনা করলাম। ডেম এবং টিনের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য, ডেম এবং টিন কাকে বলছে, টিনের ভূমিকা ব্যবহার, ডেম এর ভূমিকা ও ব্যবহার নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো আশা করছি আজকাল
জন্য তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছে, দেখো তোমরা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ 1 সেকেন্ড। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করা কিন্তু সেশন পেয়ে যাচ্ছ। এছাড়া হচ্ছে রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন এবং মক টেস্টের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।